প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সিরিজ আরসি সার্কিটের ট্রানজিয়েন্টস এর উপর কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, যেখানে আমরা দেখব যখন একটি সিরিজ আরসি সার্কিটকে সাডেনলি ডিসি সোর্সের অ্যাক্রসে কানেক্ট করা হয় তখন কিভাবে বিভিন্ন প্যারামিটারগুলো নির্ণয় করতে হয়। একটি ক্যাপাসিটর সি একটি ডিসি সোর্সের দ্বারা চার্জড হচ্ছে থ্রু এ রেজিস্টার অফ 1 মেগা ওহম। যদি 1 সেকেন্ডে ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর তার ফাইনাল ভ্যালুর 80% রিচ করে, নির্ণয় করতে হবে ক্যাপাসিট্যান্সের মান। এখানে দেওয়া রয়েছে রেজিস্টারটি রেজিস্ট্যান্স R ইকুয়ালস টু 1 মেগা ওহম। ধরে নিচ্ছি সাপ্লাই ভোল্টেজটির মান V। 1 সেকেন্ড পরে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ হবে 80% of V, that is Vc at t equals to 1 second equals to 0.8 V. যখন একটি ক্যাপাসিটর একটি রেজিস্টারের মধ্য দিয়ে চার্জড হয় at any instant t, ক্যাপাসিটর ভোল্টেজ Vc equals to V into 1 minus e to the power minus t by tau, যেখানে টাইম কনস্ট্যান্ট tau equals to R into C। তাহলে আমরা লিখতে পারি 1 minus e to the power minus t by tau equals to Vc by V। মান বসালে পাচ্ছি 1 minus e to the power minus 1 by tau equals to 0.8। এখান থেকে আমরা পাচ্ছি টাইম কনস্ট্যান্ট tau equals to 0.6213 সেকেন্ড, that is equal to R into C। সুতরাং পাচ্ছি ক্যাপাসিট্যান্সের এক্সপ্রেশন C equals to tau by R। মান বসিয়ে পাচ্ছি 0.6213 divided by 1 into 10 to the power 6, that gives us 0.6213 into 10 to the power minus 6 farad, অথবা 0.6213 মাইক্রোফ্যারাড। একটি ক্যাপাসিটর যার মান 8 মাইক্রোফ্যারাড একটি ডিসি সোর্সের সাথে কানেক্টেড আছে থ্রু এ রেজিস্ট্যান্স অফ 1 মেগা ওহম। নির্ণয় করতে হবে ক্যাপাসিটরটি তার ফাইনাল চার্জের 95% রিচ করতে কত সময় নেবে। এখানে দেওয়া রয়েছে ক্যাপাসিটরটির ক্যাপাসিট্যান্স C ইকুয়ালস টু 8 মাইক্রোফ্যারাড, রেজিস্টারটির রেজিস্ট্যান্স R ইকুয়ালস টু 1 মেগা ওহম। প্রথমে আমরা নির্ণয় করে নেব টাইম কনস্ট্যান্ট tau equals to R into C। মান বসালে পাচ্ছি 1 into 10 to the power 6 into 8 into 10 to the power minus 6, that is equal to 8 seconds। ধরে নিচ্ছি সাপ্লাই ভোল্টেজটির মান V। যখন একটি ক্যাপাসিটর একটি রেজিস্টারের মধ্য দিয়ে চার্জড হয় at any instant t, ক্যাপাসিটর ভোল্টেজ Vc equals to V times 1 minus e to the power minus t by tau, যেখানে টাইম কনস্ট্যান্ট tau equals to R into C। ক্যাপাসিটরের চার্জ QC equals to C times Vc। এখানে Vc এর এক্সপ্রেশন বসালে পাচ্ছি C times V into 1 minus e to the power minus t by tau। এটাকে আমরা লিখতে পারি Q into 1 minus e to the power minus t by tau, যেখানে ক্যাপাসিটরের ফাইনাল চার্জ Q equals to C into V। তাহলে আমরা লিখতে পারি e to the power minus t by tau equals to 1 minus QC by Q, অথবা t equals to minus tau log of 1 minus QC by Q। তাহলে time taken for the capacitor to reach 95% of its final charge হবে t equals to minus 8 times log of 1 minus 0.95, that is equal to 23.9659 second।
একটি 100 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর সিরিজে কানেক্টেড রয়েছে 8 কিলো ওহম রেজিস্টরের সাথে। নির্ণয় করতে হবে সার্কিটটির টাইম কনস্ট্যান্ট। যদি সার্কিটটি 100 ভোল্ট ডিসি সাপ্লাইয়ে কানেক্টেড হয়, নির্ণয় করতে হবে ইনিশিয়াল রেট অফ রাইজ অফ ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর, ইনিশিয়াল চার্জিং কারেন্ট, আলটিমেট চার্জ ইন দ্য ক্যাপাসিটর এবং সবশেষে আলটিমেট এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 100 volts, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স C equals to 100 মাইক্রোফ্যারাড, রেজিস্টরের রেজিস্ট্যান্স R equals to 8 কিলো ওহম। প্রথমে আমরা নির্ণয় করব টাইম কনস্ট্যান্ট। টাউ ইকুয়ালস টু R ইন্টু C, মান বসিয়ে পাচ্ছি 8 ইন্টু 10 টু দি পাওয়ার 3 into 100 into 10 to the power minus 6, that is equal to 0.8 সেকেন্ড। এরপর আমরা নির্ণয় করব ইনিশিয়াল রেট অফ রাইজ অফ ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর, dVcdt at t equals to 0 equals to V by tau, মান বসালে পাচ্ছি 100 divided by 0.8, that gives us 125 ভোল্ট পার সেকেন্ড। এরপর আমরা নির্ণয় করব ইনিশিয়াল ভ্যালু অফ চার্জিং কারেন্ট, I at t equals to 0 equals to V by R, মান বসিয়ে পাচ্ছি 100 divided by 8 into 10 to the power 3, that is equal to 0.0125 অ্যাম্পিয়ার অথবা 12.5 মিলি অ্যাম্পিয়ার। এরপর আমরা নির্ণয় করব আলটিমেট চার্জ ইন দ্য ক্যাপাসিটর, Q equals to C into V, মান বসালে পাচ্ছি 100 into 10 to the power minus 6 into 100, that is equal to 0.01 কুলম্ব। এরপর আমরা নির্ণয় করব আলটিমেট এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, E equals to half of CV square, মান বসিয়ে পাচ্ছি 1/2 into 100 into 10 to the power minus 6 into 100 square, that is equal to 0.5 জুল। নির্ণয় করতে হবে এখানে দেখানো সার্কিটটিতে সুইচ ক্লোজ করার কত সময় পরে টোটাল কারেন্ট ফ্রম সাপ্লাই 25 মিলি অ্যাম্পিয়ার রিচ করবে। দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 10 volts, ক্যাপাসিট্যান্স C equals to 100 microfarad, resistance R1 equals to 500 ohms, resistance R2 equals to 700 ohms. Desired value of supply current Is equals to 25 milliampere. যেহেতু রেজিস্ট্যান্স R1 সাপ্লাই ভোল্টেজের অ্যাক্রসে কানেক্টেড আছে, কারেন্ট ফ্লোয়িং ইন রেজিস্ট্যান্স R1 হবে I1 equals to V by R1, মান বসিয়ে পাচ্ছি 10 divided by 500, that is equal to 20 milliampere. পয়েন্ট P তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি Is equals to I1 plus I2. সুতরাং কারেন্ট ফ্লোয়িং ইন দ্য ক্যাপাসিট্যান্স C হবে I2 equals to Is minus I1, মান বসিয়ে পাচ্ছি 25 minus 20 equals to 5 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ সাপ্লাই কারেন্ট যখন 25 মিলি অ্যাম্পিয়ার হবে তখন I2-র মান হবে 5 মিলি অ্যাম্পিয়ার। যখন একটি ক্যাপাসিটর C রেজিস্টার R2-র মধ্য দিয়ে চার্জড হয় তখন at any instant t চার্জিং কারেন্ট I2 equals to V by R2 e to the power minus t by tau, যেখানে টাইম কনস্ট্যান্ট tau equals to R2 into C, মান বসিয়ে পাচ্ছি 700 into 100 into 10 to the power minus 6,
that is equal to 0.07 সেকেন্ড। সুতরাং লিখতে পারি 5 into 10 to the power minus 3 equals to 10 divided by 700 e to the power minus t by 0.07. Therefore, t equals to 0.0735 second. তাহলে আমরা কনক্লুড করতে পারি time taken by the supply current to reach 25 milliampere t equals to 0.0735 second. একটি রেজিস্টার R এবং একটি 2 মাইক্রোফ্যারাড মানের ক্যাপাসিটর সিরিজে কানেক্টেড আছে অ্যাক্রস এ 200 ভোল্ট ডাইরেক্ট কারেন্ট সাপ্লাই। ক্যাপাসিটরটির অ্যাক্রসে একটি নিয়ন বাল্ব কানেক্টেড আছে যেটি 120 ভোল্টে স্ট্রাইক করে। নির্ণয় করতে হবে রেজিস্টার R এর মান যার জন্য সুইচ ক্লোজ করার 5 সেকেন্ড পরে ল্যাম্পটি স্ট্রাইক করবে। যদি রেজিস্টার R এর মান 5 মেগা ওহম হয় সেক্ষেত্রে নির্ণয় করতে হবে ল্যাম্পটি স্ট্রাইক করতে কত সময় নেবে। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 200 ভোল্ট, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স C equals to 2 মাইক্রোফ্যারাড, ল্যাম্পের ভোল্টেজ Vn equals to 120 ভোল্টস। প্রথম ক্ষেত্রে ল্যাম্পটি স্ট্রাইক করতে সময় নিচ্ছে 5 সেকেন্ড আফটার দ্য সুইচ হ্যাজ বিন ক্লোজড। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি রেজিস্টারের রেজিস্ট্যান্স R1। যখন একটি ক্যাপাসিটর একটি রেজিস্টারের থ্রু দিয়ে চার্জ করে তখন অ্যাট এনি ইনস্ট্যান্ট t ক্যাপাসিটর ভোল্টেজ Vc equals to V into 1 minus e to the power minus t by tau। এক্ষেত্রে ক্যাপাসিটরটি রেজিস্টার R1 এর মধ্য দিয়ে চার্জ করে Vn ভোল্টেজ অ্যাচিভ করছে অ্যাট দ্য ইনস্ট্যান্ট t1। তাহলে আমরা লিখতে পারি Vn equals to V into 1 minus e to the power minus t1 by tau1, যেখানে টাইম কনস্ট্যান্ট tau1 equals to R1 into C। এক্ষেত্রে t1 equals to 5 সেকেন্ড। মানগুলো বসিয়ে পাচ্ছি 120 equals to 200 into 1 minus e to the power minus 5 by tau1। তাহলে পাচ্ছি টাইম কনস্ট্যান্ট tau1 equals to 5.4568 সেকেন্ড। এক্ষেত্রে রেজিস্ট্যান্স হবে R1 equals to tau1 by C। মান বসিয়ে পাচ্ছি 5.4568 divided by 2 into 10 to the power minus 6, that is equal to 2.73 into 10 to the power 6 ohm অথবা 2.73 মেগা ওহম। সাপ্লাই ভোল্টেজ দেওয়া ছিল V equals to 200 ভোল্ট, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স C equals to 2 মাইক্রোফ্যারাড, ল্যাম্পের স্ট্রাইকিং ভোল্টেজ Vn equals to 120 ভোল্ট। দ্বিতীয় ক্ষেত্রে সিরিজ রেজিস্টারটির মান R2 equals to 5 মেগা ওহম। টাইম কনস্ট্যান্ট হবে tau2 equals to R2 into C। মান বসিয়ে পাচ্ছি 5 into 10 to the power 6 into 2 into 10 to the power minus 6, that is equal to 10 সেকেন্ড। যখন একটি ক্যাপাসিটর একটি রেজিস্টারের মধ্য দিয়ে চার্জড হয় তখন at any instant t ক্যাপাসিটর ভোল্টেজ Vc equals to V into 1 minus e to the power minus t by tau। এক্ষেত্রে ক্যাপাসিটরটি রেজিস্টার R2 এর মধ্য দিয়ে চার্জ হয়ে Vn ভোল্টেজে রিচ করছে at instant t2। সুতরাং লিখতে পারি Vn equals to V into 1 minus e to the power minus t2 by tau2। মান বসিয়ে পাচ্ছি 120 equals to 200 into 1 minus e to the power minus t2 by 10। সুতরাং পাচ্ছি t2 equals to 9.163 সেকেন্ড। তাহলে আমরা কনক্লুড করতে পারি time taken by the lamp to strike t2 equals to 9.163 সেকেন্ড। একটি 50 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর এবং একটি 20 কিলো ওহম মানের রেজিস্টার সিরিজে কানেক্টেড রয়েছে
across a battery of 100 volt at instant t equals to 0. At instant t equals to 0.5 সেকেন্ড ভোল্টেজটা হঠাৎ করে বেড়ে 150 ভোল্ট হয়েছে। নির্ণয় করতে হবে ক্যাপাসিটর চার্জের পরিমাণ at instant t equals to 0.75 সেকেন্ড। এখানে দেওয়া রয়েছে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স C equals to 50 মাইক্রোফ্যারাড, রেজিস্টরের রেজিস্ট্যান্স R equals to 20 কিলো ওম। প্রথম ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ V1 equals to 100 volts, দ্বিতীয় ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ V2 equals to 150 volts। এরপর আমরা নোট করে নেব বিভিন্ন টাইম ইনস্ট্যান্ট গুলো। ইন্টারমিডিয়েট টাইম TI equals to 0.5 সেকেন্ড, ফাইনাল টাইম TF equals to 0.75 সেকেন্ড। প্রথমে আমরা নির্ণয় করব সার্কিটের টাইম কনস্ট্যান্ট টাউ ইকুয়ালস টু R ইন্টু সি। মান বসিয়ে পাচ্ছি 20 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 50 ইন্টু 10 টু দি পাওয়ার -6, দ্যাট ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। এখানে ইনক্রিজ ইন সাপ্লাই ভোল্টেজ ডেল্টা V ইকুয়ালস টু V2 মাইনাস V1, দ্যাট ইজ ইকুয়াল টু 150 মাইনাস 100, পাচ্ছি 50 ভোল্ট। এই প্রবলেমটি দুভাবে সলভ করা সম্ভব। এখন আমরা দেখব কিভাবে সুপারপজিশন থিওরেম প্রয়োগ করে এই প্রবলেমটি সলভ করা যায়। এর জন্য আমরা ধরে নেব সার্কিটটি সাপ্লাই ভোল্টেজ V1 equals to 100 ভোল্টে কানেক্টেড রয়েছে ফর এ টাইম ডিউরেশন অফ TF। সেক্ষেত্রে ক্যাপাসিটর ভোল্টেজের এক্সপ্রেশন পাচ্ছি VC1 equals to V1 into 1 minus e to the power minus TF by tau। মান বসিয়ে পাচ্ছি 100 into 1 minus e to the power minus 0.75 by 1, that is equal to 52.7633 volts। এরপর আমরা ধরে নিচ্ছি সাপ্লাই ভোল্টেজ ডেল্টা V equals to 50 ভোল্ট এবং এটা সার্কিটে কানেক্টেড রয়েছে ফর এ টাইম ডিউরেশন অফ T2 equals to TF minus TI। মান বসিয়ে পাচ্ছি 0.75 minus 0.5 equals to 0.25 সেকেন্ড। এক্ষেত্রে ক্যাপাসিটর ভোল্টেজের এক্সপ্রেশন পাচ্ছি VC2 equals to delta V into 1 minus e to the power minus T2 by tau। মান বসিয়ে পাচ্ছি 50 into 1 minus e to the power minus 0.25 by 1, that is equal to 11.06 volts। এরপর আমরা সুপারপজিশন থিওরেম প্রয়োগ করে ক্যাপাসিটর ভোল্টেজের এক্সপ্রেশন পাচ্ছি VC equals to VC1 plus VC2। মান বসালে পাচ্ছি 52.7633 plus 11.06, that is equal to 63.8233 volts। এরপর আমরা নির্ণয় করে নেব চার্জ অন দ্য ক্যাপাসিটর at instant t equals to 0.75 second, Q equals to C times VC। মান বসিয়ে পাচ্ছি 50 into 10 to the power minus 6 into 63.8233, that is equal to 3191.15 into 10 to the power minus 6 কুলম্ব। এবার আমরা দ্বিতীয় মেথডটি দেখে নেব। এখানে ক্যাপাসিটরটির ক্যাপাসিট্যান্স দেওয়া ছিল C equals to 50 মাইক্রোফ্যারাড, রেজিস্টরের রেজিস্ট্যান্স দেওয়া ছিল R equals to 20 কিলো ওম। প্রথম ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ ছিল V1 equals to 100 volts, দ্বিতীয় ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ ছিল V2 equals to 150 volts। টাইম ইনস্ট্যান্ট গুলো দেওয়া ছিল ইন্টারমিডিয়েট টাইম TI equals to 0.5 সেকেন্ড, ফাইনাল টাইম TF equals to 0.75 সেকেন্ড। টাইম কনস্ট্যান্ট নির্ণয় করেছিলাম টাউ equals to 1 সেকেন্ড। প্রথম ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ V1 equals to 100 ভোল্ট কানেক্টেড ছিল ফর এ টাইম ডিউরেশন অফ TI equals to 0.5 সেকেন্ড। এক্ষেত্রে ক্যাপাসিটর ভোল্টেজ
Vc1 equals to V1 into 1 minus e to the power minus tf by tau মান বসালে পাচ্ছি 100 into 1 minus e to the power minus 0.5 by 1 that is equal to 39.3469 volts. দ্বিতীয় ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ V2 equals to 150 volts এবং এটা কানেক্টেড আছে for a time duration T2 equals to TF minus TI মান বসিয়ে পাচ্ছি 0.75 minus 0.5 that is equal to 0.25 সেকেন্ড। এক্ষেত্রে ক্যাপাসিটর ভোল্টেজের এক্সপ্রেশন পাচ্ছি Vc2 equals to Vc1 plus V2 into 1 minus e to the power minus T2 by tau মান বসালে পাচ্ছি 39.3469 plus 150 into 1 minus e to the power minus 0.25 by 1 that is equal to 63.8233 volts. সেক্ষেত্রে charge on the capacitor at instant t equals to 0.75 second হবে Q equals to C Vc মান বসিয়ে পাচ্ছি 50 into 10 to the power minus 6 into 63.8233 that is equal to 3191.15 into 10 to the power minus 6 coulomb. তাহলে আজ আমরা আরসি সিরিজ সার্কিটের ট্রানজিয়েন্টস এর উপর কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম, যেখানে আমরা দেখলাম যদি একটি সিরিজ আরসি সার্কিটকে সাডেনলি একটি ডিসি সোর্সের অ্যাক্রসে কানেক্ট করা হয়, সেক্ষেত্রে বিভিন্ন প্যারামিটারগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।